আমরা আছি ধানমন্ডি ২৭ এবং সংসদ ভবনের সামনে যে মোড়টি রয়েছে সেখানেই কিন্তু আমরা সকাল থেকে দেখছি প্রায় ১১টার পরে থেকে সাধারণ শিক্ষার্থীরা যারা আজকে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে এবং শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি ২৭ থেকে আসলে সামনের দিকে এগোচ্ছে এবং সেখানে ছাত্রলীগ যুবলীগ তারা কিন্তু থেমে থেমে এগোচ্ছে এবং পিছিয়ে যাচ্ছে, এরকম কিন্তু সংঘর্ষ চলছে এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে শিক্ষার্থীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে ব্যাপক সহিংসতা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি কয়েকজন সম্ভবত আহত হয়েছে, তাদেরকে অ্যাম্বুলেন্সে করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ আগে পুলিশ কিন্তু কয়েক দফা টিয়ার শেল নিক্ষেপ করেছে, তবে এখন পর্যন্ত বড় ধরনের আক্রমণে তারা কিন্তু যায়নি এবং তারা অনেকটা সেফ জোনে থেকে আসলে বিষয়টিকে হ্যান্ডেল করবার চেষ্টা করছেন এবং সারা দেশে যে আজকে অবরোধ কর্মসূচি কমপ্লিট ব্লকেড কর্মসূচি তারা কিন্তু আজকে পালন করছে, সেই কর্মসূচিতে কিন্তু এখন পর্যন্ত সারা দেশে যেভাবে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে তারই অংশ হিসেবে আজকে কিন্তু ধানমন্ডি ২৭ আমরা দেখেছি সকাল ১১টার থেকে আসলে শিক্ষার্থীরা আশেপাশে যে কয়েকটি কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানকার শিক্ষার্থীরা কিন্তু রাস্তা অবরোধ করে এবং সেখানে কিন্তু ছাত্রলীগ যুবলীগ কয়েক দফা তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় এবং তারা কিন্তু কিছুক্ষণ পর আবার তারা সংগঠিত হয়ে তারা কিন্তু সেখানে অবস্থান গ্রহণ করে এবং শক্ত অবস্থান নিয়ে তারা কিন্তু ধানমন্ডি ২৭ থেকে এদিকে আড়ং মোড় সেটির দিকে কিন্তু এগোচ্ছে, অর্থাৎ সংসদ ভবনের আশেপাশে যে রাস্তা রয়েছে সেদিকে কিন্তু তারা অগ্রসর হচ্ছে। তবে এখন পর্যন্ত হতাহতের খবর আমরা পাইনি, যদিও পুলিশ কয়েক দফা টিয়ার শেল নিক্ষেপ করেছে, সেখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সেগুলোকে কয়েক দফা মোকাবেলা করে তারা কিন্তু সেখানে অবস্থান গ্রহণ করছেন এবং এখন পর্যন্ত শিক্ষার্থীদের তারা কিন্তু কয়েক দফা এগেছে, আবার ছাত্রলীগ যুবলীগ যারা রয়েছেন তারা কিন্তু আবার এগিয়ে যাচ্ছেন, এমনটাই কিন্তু এখানে আমরা ঘটতে দেখছি। তবে পুলিশ কিন্তু আমরা দেখছি যে একটি সেফ জোনে অবস্থান করছেন এবং সেখানে কোনো ধরনের তারা এখন পর্যন্ত বড় ধরনের অভিযানে যাচ্ছে না, তো যদিও সেখানে কয়েক দফা তারা আসলে টিয়ার শেল নিক্ষেপ করেছে, শিক্ষার্থীরা কিন্তু সেগুলো কিন্তু মোকাবিলা করেছে এবং এখন পর্যন্ত তারা কিন্তু ধানমন্ডি ২৭-এর যে মূল রাস্তাটা সেটিতে কিন্তু তারা পুরোপুরি বন্ধ করে রেখেছে এবং সারা দেশেই কিন্তু আসলে আজকের যে সহিংসতাটা সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে। আমরা যেটি দেখেছি গত কয়েকদিন ধরে ১৫ থেকে ১৬ দিন ধরে কিন্তু শিক্ষার্থীরা রাস্তায় আন্দোলন করছে, সেখানে কিন্তু আমরা দেখেছি তেমন কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি, সেটি কিন্তু শান্তিপূর্ণ ছিল। আমরা দেখেছিলাম যে গত কয়েকদিন ধরে যে সহিংসতার ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে, সেখানে কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে গতকালকে সন্ধ্যার দিকে কোটা সংস্কার আন্দোলনের যে রয়েছে তারা কিন্তু কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে এবং আজকে রাজপথ, রেলপথ সহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখার আসলে ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে গতকালকে রাতে শনিরাখড়া কাজলা এলাকায় সেখানে কিন্তু পুলিশ বক্সে এবং সেখানে যে মেয়র হানিফ ফ্লাইওভার তার টোল প্লাজায় কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং সারা দেশেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে। আমরা রাজশাহী সহ অন্যান্য যেসব এলাকার খবর পাচ্ছি সেখানে কিন্তু ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে, যদিও এখন পর্যন্ত রাজধানীতে ইন্টারনেট পরিষেবা সেটি কিন্তু মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা